শিশুকালে একটা বালক আমার নবীর কাছে আসলো, মা হারাইয়া বাবা হারাইয়া, নবীর মায়া ভালোবাসা পাইয়া বাপ মার কথা ভুলে গেল। একদিনও মায়ার নবীকে তিনি বলেন নাই, নবী গো আমার বাড়ি আমের, ওগো নবী আমাকে আমার আব্বা আম্মার কাছে পাঠায় দেন। একদিনের জন্য বাপ মার কাছে যাইতে চান না। এইদিকে জায়েদের মা জায়েদের বাবা ইয়ামেন পাগলের মতো হয়ে গেল। তাদের কোনো সন্তান নাই, একমাত্র সন্তান ছিল জায়েদ ইবনে হারেসা। এই জায়েদকে হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়েদ জায়েদ কইয়া কান্দে, বাবাও শুধু দেশ দেশান্তরে জায়েদ জায়েদ কইয়া কান্দে। বাইরে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো কাবাগর তোয়াফ করার জন্য। এখানে আইসা তারা নবীর কাছেই জায়েদকে দেখলো। যদিও জায়েদ তখন আর বাড়ল না, প্রায় যুবক, কিন্তু বয়স যদিও বাড়ছে, চেহারাতে কিছু মিল আছে। ইয়ামেনের মানুষ চেহারা দেখে তারা চিনে ফেলেছে, এই তো আমাদের জায়েদ। যে জায়েদের কারণে তার মা পাগল, বাবা পাগল। ইয়ামেন যায়া তারা বইলা দিল জায়েদের আব্বারে, ও জায়েদের বাপ, আমরা জায়েদের সন্ধান পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। উনি অনেক উদার দিলের মানুষ, অনেক ভালো মনের মানুষ, তার কাছে আপনি যান, যায় যদি সন্তান চান ইনি আপনাকে সন্তান দিয়া দিবে। কিছু স্বর্ণ মুদ্রা লাগলে লয়া যায়েদ। জায়েদের আব্বা জায়েদের এক চাচাকে সাথে নিয়া কিছু স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় নবীর দরবারে হাজির। জায়েদের আব্বাই নবীকে আইসা বলে, নবী গো, আপনার কাছে একটা ছেলে থাকে, নাম হলো জায়েদ, আপনার গোলাম। নবী কয়, হ, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন থেকে এসেছি, আমি জায়েদের বাবা। আমার জায়েদ শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল গো নবী। এরপর থেকে আমি পাগল, তার মা পাগল। মা এমন পাগল, খাওয়া দাওয়া ঠিক মতো কিছুই তার হয় না। ওগো নবীজি, যা স্বর্ণ মুদ্রা লাগে আপনি নিয়ে নেন, বিনিময়ে সন্তান ফিরিয়ে দেন, সন্তান ফিরিয়ে দেন। আমার নবী দরদি নবী, মায়ার নবী, জন্মের আগেই নবী বাবা হারাইছেন। একজন বাবার আকুতি মিনতি দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। বাবা ডাকের ভিতরে কত মায়া, কত মজা, আমার নবী তা জানেন না, নবী তা জানেন না, জানার কথাও না। বাবার আদর কেমন হয় নবী তাও জানেন না। এইবার মায়ার নবী বলতেছেন, জায়েদ আপনার সন্তান? বলে, হ। আল্লাহর নবী কোন, ও জায়েদের বাপ, যদি জায়েদ তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আমি খুশি মনে সন্তানকে বাপ মার কুলে ফিরায় দেব। ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুমে ছিলেন জায়েদ। নবীর ডাক শুই না ঘরে আসলেন। আইসাই বাবার চেহারার দিকে তাকাইয়া জায়েদ বাবার চিনে ফেলেছে, বাবাও সন্তানকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জায়েদ তুমি কি উনাদেরকে চিনছো নাকি রে? জায়েদ একটু কও। জায়েদ তখন চোখের পানি জড়ায়, কো নবী গো, চিনছি গো নবী, আজ থেকে 10-11 বছর আগে আমি আমার বাপ মার হাত থেকে অপহরণ হয়েছিলাম, মা হারাইছি, বাবা হারাইছি। কিন্তু নবী গো, আপনার কাছে আসার পরে আমি বাপ মার কথা ভুলে যাওয়া কোনদিন আপনার কাছে আমি বলি নাই আব্বা আম্মার কাছে যাব। ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী, রহমতের নবী দেখতেছেন, বাবা দৌড় দিয়ে আইসা সন্তানকে বুকে জড়ায় নিল। হারানো সন্তান, সন্তান হারায় গেলে পরে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, এটা শুধু হারানো বাবা জানে আর হারানো মা জানে, ঠিক না? বাবা ছেলেকে বুকে জড়ায় নিল, কপালে চুমু খায়, বাবাও কান্দে, ছেলেও কান্দে। কান্না দেখে আমার নবীও কান্দে। আল্লাহ নবীর সামনেই বাবা ছেলেকে জড়ায় ধরে চোখের পানি জড়ায় ধরে কাঁদতেছি। মায়ার নবী তিনিও কান্দেন। নবী এবার বলেন, জায়েদ রে,
তোমার মা পাগলের মতো তোমার খুঁজতেছে, ভালো মন্দ কিছু খায় না, রাস্তায় রাস্তায় জায়েদ কইয়া কান্দে, বাবা জায়েদ তোমার আব্বা আসছে তোমাকে নেওয়ার জন্য, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দিলাম, তুমি বাপ মার কাছে ফিরে যাও, বাপ মার কাছে ফিরে যাও। যেই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো, নড়ে না চড়ে না, কথা বলে না। আল্লাহর নবী বুঝতেছেন জায়েদ কোনো কথা বলতে চায়। নবী বলেন, জায়েদ রে, ও জায়েদ, যদি তুমি যেতে চাও আমার কোনো বাধা নাই, একটা স্বর্ণের করিও আমি তোমার বদলা নিব না। আর যদি আমি মায়ার নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখবো। যেই মাত্র নবী অপশন দিয়ে দিয়েছেন, যেতে চাইলে যেতে পারো, থাকতে চাইলে থাকতে পারো, সাথে সাথে জায়েদের জবান খুলে গেল। জায়েদ এইবার চোখের পানিটা মুইসা কয়, মায়ার নবী গো, ওগো আল্লাহর নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, যেই নবীকে পাওয়ার পর আমি মা বাবার কথা ভুলে গেছি, মার আদর বাবার আদর যেই নবীর কাছে আমি পেয়েছি, আজীবন আমি ওই নবীর কদম জড়ায়া থাকতে চাই। এই কথা বলা মাত্রই জায়েদের বাবা দৌড় দিয়া জায়েদের বুকে জড়ায়া কয়, বাবা তুই কি কইলি রে বাবা, ও বাবা তুই কি কইলি, মা তোর জন্য পাগল, আমি বাবা পাগল, বাপ মা পায়ও বুঝি তুই যাইবি না। তখন বাবারে চোখে জড়ায় বাবার চোখের পানি মুইসা জায়েদ বাবারে আদর দিয়ে কয়, বাগো, পৃথিবীর সমস্ত বাপ মাই চায় সন্তান সুখে থাক, আরামে থাক, শান্তিতে থাক, তুমি কি চাও না আমার শান্তি, আমার আরাম, আমার সুখ? বাবাই কয়, হ বাবা, আমি তোমার শান্তি চাই, আরাম চাই। ও বাবা, তাহলে তুমি জেনে রাখো, আমার নবীর দরবার ছাড়া পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, আমার দিলে কোনোদিন শান্তি আসবে না। আমার মায়ার নবীর চাইরা আমি কোথাও শান্তি পাবো না গো বাবা, অশান্তির আগুনে জ্বলবো। এই কথা বলতে বাবা ছেলের চুমা দিয়ে কয়, বাবা আমি বুঝতে পেরেছি, বুঝতে বাকি নাই, ঠিক আছে বাবা, আমি বাবাও রাজি হয়ে গেলাম, আজীবন নবীর কাছেই থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে তোমার আইসা দেখতে যাব, আমরা বাপ মা তোমাকে আইসা মাঝে মাঝে দেখে যাব, ঠিক আছে নবীর দরবারে থাকো। এই কথা বইলে ও যখন বাবা অনুমতি দিয়ে দিল, আমার মায়ার নবী দৌড় দিয়ে জায়েদকে বুকে জড়াইয়া সাথে সাথে ঘর থেকে বের হইয়া নবী সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক দৌড়ে জায়েদকে লইয়া নবী পাহাড়ের উপরে উঠলেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আমার নবীর কোনো ছেলে সন্তানই ছোটকালেই মারা গেছে, একজনও বড় হওয়ার সুযোগ পায় নাই। দৌড় দিয়া পাহাড়ের উপরে উইটা হাতটা দুইরা উঁচু কইরা বলতেছেন, এই মক্কার মানুষেরা ভালো করে শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যেই জায়েদ মা পাইলো, বাবা পাইলো, এরপরও বাপ মার কাছে গেল না, আমি নবীকে চাইরা, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে যদি পেতে হয় রে যুবক, কোন পথে কোন লাইনে কোন তরিকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীর অনুসরণ করে।
তারা যেন নবীর অনুসরণ করে। নবী বলেন তারা যেন আমার অনুসরণ করে। আমার ভাইয়েরা বন্ধুরা, প্রসঙ্গ চলছে ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু আল্লাহ পাক নিয়ে আসছেন ইত্তেবার কথা। মহব্বতের প্রসঙ্গ গোড়ায় কেন ইত্তেবা আনলেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখছেন, এর অর্থ হলো আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবার ভিতরে প্রসঙ্গ চলছে ভালোবাসার। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো। কথাটা হওয়ার কথা ছিল এমন, যুক্তিতে ধরে এমন, কথার ধরনটা ছিল এমন, কিন্তু আল্লাহর ধরন পাল্টায় দিলেন। আল্লাহ বলেন নবীকে ভালোবাসা লাগবে না, এই কথাটা বলতে হবে না, বলো তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার সুন্নত মতো চলে। তুমি যেই পথে হাইটে আমি আল্লাহকে পাইছো, ওই পথেই যেন তারা আমাকে তালাশ করে। বন্ধু, তারা যদি তোমাকে অনুসরণ করে, যার অন্তরে তোমার অনুসরণ যত বেশি পাওয়া যাবে, বোঝা যাবে তার অন্তরে তোমার মহব্বত তত বেশি। ইত্তেবার ভিতরে মহব্বত, ঠিক না? হ্যাঁ, অনুসরণের ভিতরে মহব্বত। নবীর মত, নবীর রঙে রঙিন, নবীর চেহারার মতো নিজের চেহারা, নবীর চুলের মতো নিজের চুল, নিজের পোশাকটা নবীর পোশাকের মতো, নবীর পোশাকের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে নিজের জীবনকে তারা গঠন করেছেন। মুখে মুখে শুধু আশিকে রাসূল কয়া দ্বারা দাবি করেন নাই। আশিকে রাসূল মুখে দাবি করার বিষয় না। এই আয়াত বলে, আল্লাহর কোরআনে আয়াত বলে, আশিকে রাসূল বলে যার অন্তরে নবীর যত সুন্নত বেশি, যার জিন্দেগিতে নবীর সুন্নত যত বেশি পাওয়া যাবে, বোঝা যাবে তার অন্তরে নবীর মহব্বত তত বেশি। কি রে ভাই, আমি বললাম যে আমি আমার দেশকে খুব ভালোবাসি, মুখে আমি আমার বাংলাদেশকে খুব ভালোবাসি, কিন্তু বাংলাদেশের কোন আর্মি যদি দেশের ভালোবাসা মুখে বইলা বডির মধ্যে ইন্ডিয়ান পোশাক লাগায়, ইন্ডিয়ান আর্মির পোশাক লাগায়, তাহলে কি বোঝা যায়? মুখে যদিও বলুক হে আমি দেশকে ভালোবাসি, কিন্তু পোশাক যদি আরেক দেশের লাগায়, হেরে কি সত্যিকারের দেশপ্রেমিক বলা যাবে? মানুষকে বই আসতে একটা মুনাফিক, এ টাউটে বাটফার, ঠিক না? মুখে কইতেছে দেশপ্রেম, কিন্তু পোশাক পরছে বিজাতির। কি ভাই, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানায় দিলেন, মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, মন গড়া পথে হাইটা আমি আল্লাহকে পাবা না। যার যার তরিকা মতো চললেও হবে না। আগে দেখো তোমার তরিকা নবীর পথে, নবীর তরিকা মতো আছে কিনা। আমার নবী কোন তরিকায় হাঁটছেন, নবী কোন তরিকায় হাইটা আমি আল্লাহকে পাইছেন, তুমিও যদি এই তরিকা মতো হাঁটো তাহলে আমার দেখা পাইবা। ভিন্ন কোনো পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে না, ভিন্ন কোনো রাস্তা ধরে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে না। বাড়ির মালিকে যদি কয় এই রাস্তা দিয়ে আমার বাড়ি আইতে হয়, এখন আপনি যদি তার কথা বাদ দিয়ে আরেক রাস্তায় দৌড়ান, কোনোদিন তার বাড়ি পাইবেননি। বাড়ির মালিকই তো কইছে আমার বাড়িতে আসার রাস্তা এইটা, এখন আপনি আপনার যুক্তিতে ভিন্ন রাস্তা দিয়ে গেলেন, পাবেন না। আল্লাহ নিজে বলেন আমাকে যদি পেতেই হয় তাহলে যার যার মন মতো চইল না, চলো আমার বন্ধুর লাইনে, বন্ধুর পিছনে। আমার বন্ধু যেই পথে হাইটা আমাকে পাইছে, তুমিও ওই পথ ধইরা হাঁটো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কথাটা আরো সুন্দর। এরপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার বন্ধুর পথ ধইরা হাঁটতে থাকো, তোমার খাওয়ানোর তরিকা বন্ধুর মতো, তোমার চুলের তরিকা আমার বন্ধুর মতো, তোমার ব্যবসার তরিকা আমার বন্ধুর মতো, তোমার ঘুমের তরিকা আমার বন্ধুর মতো, গোটা জিন্দগিটা তুমি আমার বন্ধুর নমুনা বানায়া যখন আমাকে পাওয়ার জন্য তুমি হাঁটা শুরু করবা, তখন আর আমাকে তোমার পাইতে হবে না, আমার পর্যন্ত আসতে হবে না, আমাকে আর ভালোবাসতে হবে না, বরং আমি তোমাকে খুঁজে বের করব। কি ভাই,
ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। প্রসঙ্গ চলছে কি? প্রসঙ্গ হলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বন্ধুর অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কিন্তু শেষে আইসা আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও বন্ধুর অনুসরণ করো, তখন আর আমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো। এর মানে কি? এর মানে হলো আমাকে পাইতে যে রাস্তা ধরে তুমি আসতেছো এটা সঠিক রাস্তা। যখন আমি আল্লাহ দেখবো তুমি ঠিক রাস্তা দিয়ে আসতেছো, তখন তোমাকে আমি আমার কুদরতি কুলে তুলে নেওয়ার জন্য আমি নিজে আগে যাই। আমাকে আর খুঁজতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব, তোমার গুণ ত্রুটি মাফ করে দিব, ময়লা পরিষ্কার করে দিব, তোমার শরীরের ময়লা পরিষ্কার করে দিব। গুনাহগুলি হলো ময়লা। ভাইরা, হাকিমুল উম্মত নবী আলাইহির রাহমা সুন্দর করে একটা মিসাল দিয়েছেন, এই আয়াতটা বোঝার জন্য আমাদের সহজ হবে। মিসালটা হলো তিনি বলেন একজন বাবা একজন মা যখন সন্তানকে হাঁটা শিখায় তখন কি কয়? সন্তানকে একটু দূরে দাঁড় করায়া, মা বা একটু দূরে দাঁড়ায়া তখন কয় বাবা আসো, এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু আসো। ছেলে কিন্তু হাঁটা শুরু করে, একটু একটু হাঁটি। মা ভালো করে জানে ছেলে তার পর্যন্ত যেতে পারবে না, পড়ে যাবে, ঠিক না? মা ভালো করে জানে প্রথম হাঁটা আসতে পারবে না, আসাটা তার জন্য কষ্টের। কিন্তু মা তখন কই বাবা আসো, এই যে আসো। যখনই দেখে এক কদম দুই কদম দেওয়ার পর ছেলে পইরা যাইতেছে, বাচ্চাটা পড়ে যাইতেছে, মা তখন দৌড় দিয়া গিয়া সন্তানকে কুলে উঠায় নেয় আর কয় বাবা এই যে আম্মুরে তুমি ধরে ফেলেছো, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো। বলো তো সন্তান গিয়া ধরছে না মা গিয়া ধরছে? হ্যাঁ, মা গিয়া ধরছে, কিন্তু সন্তান রে কই না তুমি ধরছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বুঝাইতে চান বান্দা, যখনই তুমি সঠিক রাস্তা আমি আল্লাহরে খুঁজো রে, আমার বন্ধুর পিছনে পিছনে যখন তুমি হাঁটো, আমি আল্লাহ তোমার হাঁটা দেখে তো খুশি হই, এত খুশি হই। আমি জানি আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু ওই মায়ের মতোই আল্লাহ পাক তখন নিজে আগায় যান। আগায় আল্লাহ পাক বলেন আমি তোমাকে ধরছি, কথা বলেন আর বলেন এই যে দেখো আমি আল্লাহ তোমাকে তুলে নিছি, তোমাকে কুলে তুলে নিছি। কখনো কখনো বাচ্চা মাটিতে পড়ে যায়, পড়লে পরে মা এরকম ভাবে ঝাড়া দিয়া ময়লাগুলি পরিষ্কার করে। আল্লাহ পাকও বুঝাইতে চান এই পথে হাঁটতে গিয়া তোমার জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক কষ্ট আসবে। কখনো গুনার মধ্যে তুমি ডুবে যাবা, কখনো গুনার ছোঁয়া তোমার লেগে যাবে। বান্দা যখন দেখবো হাঁটা তোমার সঠিক তরিকায়, মা যেমন ধুলাবালি পরিষ্কার কইরা দেয় বাচ্চার, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে পরিষ্কার করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করেন তা না, দয়া আর মায়ার সাথে আল্লাহ গুনাহ মাফ করেন। যেরকম সুবহানাল্লাহ, শুধু মাফ করেন তা না, দয়া আর মায়ার সাথে আল্লাহ গুনাহ মাফ করেন। এজন্য সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগিটা ছিল এমন, গোটা জিন্দেগিটা ছিল এমন। রাত বুঝতেন না, দিন বুঝতেন না, বসা বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না। তারা একটাই বুঝতেন আমার গোটা জিন্দেগি কেমন করে আমার নবীর অবিকল নমুনা হয়ে যায়, আমার খাওয়া কিভাবে নবীর মতো হয়ে যায়, আমার হাঁটাটা কিভাবে নবীর মতো হয়, আমার ব্যবসা কিভাবে নবীর তরিকায় হয়, আমার দুনিয়াদারিটা কিভাবে নবীর মতো হয়। আমার আপনার জীবনের, আমার আপনার নামাজের কিবলা হবে খানায় কাবা, নামাজের কিবলা হবে খানায় কাবা, আর জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয়, নবীর মতে মত, তার নাম কি? ভাইরা আমার,
এজন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীর এতটাই আশিক ছিলেন, এতটাই পাগল পারা ছিলেন, নবীও সার্টিফিকেট দিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী সার্টিফিকেট দিয়া দিয়েছেন আমার সাহাবীরা এতটাই আমার অবিকল নমুনা, একজন সাহাবীরে যদি তোমরা অনুসরণ করো হেদায়েতের পথ পেয়ে যাবা। এক একজন এক একটা নক্ষত্র দেখে যেমন নাবিকেরা জাহাজের পথ নির্ণয় করে, নবী বলেন উম্মতের জন্য এক একজন সাহাবী হলেন এমন এক একটা নক্ষত্র। তোমার জীবনের গতিপথ তুমি বের করবা, তুমি যেই সাগরে সাঁতার কাটতেছ, এই সাগরে তুমি কেমন করে তুমি পথ পাইবা, যেই সাগরে তুমি নৌকা চালাইতেছ কেমন করে পথ পাইবা। জাহাজের নাবিক পথ দেখে নক্ষত্র দেইকা, আর তোমার জিন্দেগির নৌকা চালাইবা নবীর সাহাবীদের অনুসরণ কইরা। এক একজন সাহাবীর অনুসরণ করো, হেদায়েতের পথ পেয়ে যাবা। আল্লাহ নবী মুতার যুদ্ধ, নবী বলেন দুশমন 2 লক্ষ, আর সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে পাঠাইতেছেন নবীজি তারা হলেন মাত্র 3000। আল্লাহু আকবার। দুশমন কয় লাখ? জোরে বলেন কয় লাখ? সাহাবায়ে কেরাম মুজাহিদ মাত্র কয় হাজার? 3000। নবী বলেন 3 জন সেনাপতির নাম আমি ঘোষণা করলাম। একজন সেনাপতির নাম নবী বলেন আজকের এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। মুতার যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি বানাইছেন তার সন্তানকে, পালক পুত্র যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা, ওনাকে প্রথম সেনাপতি বানাইছেন। এরপরে নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় নবী বলেন চতুর্থ জন হবে পরামর্শক্রমে, সে হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একটা, তার হাতেই ঐতিহাসিক বিজয় আসবে। আল্লাহু আকবার। এতে করে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন রে প্রথম 3 জন সেনাপতি তারা শহীদ হয়ে যাবেন, প্রথম সেনাপতিও শহীদ হয়ে যাবেন। কারণ নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। কারণ তারপরে নবী আরেকজন সেনাপতির নাম বলেছেন, 3 নম্বর সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। কারণ চতুর্থ একজন নবী সেনাপতি বলেছেন। এতে করে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে প্রথম 3 জন সেনাপতি পরপর শহীদ হয়ে যাবেন, চতুর্থ সেনাপতি তিনি জীবিত থাকবেন আর তার হাতেই বিজয় আসবে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে বুঝছেন এই 3 জন তারাও বুঝছেন আমাদের জীবনের শেষ যুদ্ধ হলো এই যুদ্ধ। এই যুদ্ধ থেকে আমরা জীবিত ফিরতে পারবো না, এই যুদ্ধই হলো জীবনের শেষ যুদ্ধ। প্রথম সেনাপতি নবী বানাইলেন তার সন্তান, কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। আমার নবীর পালক পুত্র, নবীর ছেলে সন্তান যারা ছিল একজনও তারা প্রাপ্ত বয়স পান নাই, ছোটকালে মারা গেছেন। এরপরে নবীজির একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ ইবনে হারেসা। এত মায়ার এত আদরের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী যায়েদকে এত মায়া করতেন ঘরের ভিতরে নবী আমাদের সাথে বসা, আনন্দ ঘন মুহূর্ত। এমন অবস্থায় নবী যদি তিনি শুনছেন ঘরের বাহিরে যায়েদের ডাক, যায়েদের কণ্ঠটা শুনলে পরেই নবী ঘর থেকে এমন ভাবে দৌড় দিতেন আমার যায়েদ কইয়া, গায়ে নবীর কেমন কাপড় আছে এটাও খেয়াল থাকতো না, এতটাও খেয়াল থাকতো না। ওই কলিজার সন্তানকে মায়ার নবী মুতার যুদ্ধে 1 নাম্বার সেনাপতি বানাইছেন। আল্লাহু আকবার। আর আজকে আমার দেশের নেতার সন্তান লেখাপড়া করে আমেরিকা, লন্ডন, কানাডায় মারামারি আর ঝগড়া বিবাদ আর অস্ত্র নিয়ে গুলি করে আর গুলি খাওয়ায় আমার আপনার পোলাপান রে, ঠিক না?
সেনাপতি বানায় কলিমুদ্দিন সলিমুদ্দিনের ছেলে রে, আর নেতার ছেলে আমেরিকা লন্ডনে। আসেনি না? নেতৃত্বের গুণ যদি শিখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো, ঠিক কি না? পৃথিবীর ইতিহাসে একজন সফল নেতা যদি দেখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। সফল রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। সমাজ সংস্কারক যদি দেখতে চাও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। এজন্যই তো খ্রিস্টান একজন পণ্ডিত দ্য 100 যে বই লিখলো, যেই বইয়ের মধ্যে 100 মনীষীর নাম এনেছিল, 100 জন মনীষীর নাম এনেছে। লেখক হলো একজন খ্রিস্টান পণ্ডিত। 100 মনীষী পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন মনীষী দুনিয়া থেকে গুজরায় গেছেন, মহামানব গুজরাইছেন, এমন মহামানবের তালিকায় সর্বপ্রথম আমার নবীর নাম আনতে বাধ্য হয়েছে। বহু খ্রিস্টানরা তার উপরে খেপেছিল, এই বেটা তুই আমার দেশ আমার ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক হইয়া মুসলমান ধর্মের নবীর নাম লইয়াইছ আগে মহামানব হিসেবে, এটা তুই করলি কি? কয় আমি আনি নাই, আনতে বাধ্য হয়েছি। আমি যখন সফল রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীতে কে ছিল গবেষণা করি, সেই গবেষণার নতিজায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। নিরপেক্ষ দৃষ্টিতে আমি যখন একজন সমাজ সংস্কারক, মানব দরদি কে ছিল গবেষণা করি, সেখানেও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। যুদ্ধের রণকৌশল কে বেশি জানতো? যুদ্ধের রণকৌশল কে বেশি জানতো? এই সাবজেক্ট নিয়ে যখন গবেষণা করি তখনও দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। এমন কোন একটা দিক আমি পেলাম না, এমন একটা দিক আমি পেলাম না গো, যেই দিকটা দিয়ে অন্য কাউকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আনতে পারি। অতএব আমি বাধ্য হয়েছি মহামনীষীদের তালিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নাম্বার। সুবহানাল্লাহ। The founder of Islam is in fact the promoter of the first social international revolution. দেখো, তালাশ করে দেখো, বাধ্য হয়েছে। আমার নবীর জীবনী পড়তে যায় বহু খ্রিস্টান পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আজকে তুমি মেসির উম্মত হয়ে গেছো, তুমি নেইমারের উম্মত হয়ে বই রইছো। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? হাই রে, কত বড় নবীর উম্মত তুমি, যে নবীর আদর্শ পড়তে গিয়া, জীবনী পড়তে গিয়া তোমার মতো বড় বড় বড়, তুমি তো তাদের কাছে কিছুই না, তোমার চেয়ে 1000 গুণ বড় পণ্ডিতরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীর আদর্শ গ্রহণ করে ফেলছে। আর তুমি এত বড় হতভাগা, তোমারে আমারে গেইমের মধ্যে লাগাইয়া আর খেলাধুলার মধ্যে পাগল বানাইয়া ফিলিস্তিনের জমিনে তোমার ভাইয়ের বুকে গুলি করতেছে বেঈমানরা। প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্ত ঝরছে, চীনের উইগরে নির্যাতন হচ্ছে, কাশ্মীরে রক্ত ঝরছে, আজও মায়ানমারের নাফ নদী মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে। আর তুমি আর আমি বেঈমানদের জালে আবদ্ধ হইয়া রাত দিন কাটাইতেছো। যুবক, কোন পাগলে পেয়েছে তোমার? তুমি নিজের একটু বুঝার চেষ্টা করো, তুমি কে, কি তোমার পরিচয়? একটা বার নিজেরে চিনো, একটা বার নিজেরে জাগাও, দেখবা তুমি বাঘের জাত, ওদের মতো ছাগলের জাত না। ওরা তোমার নাম শুনলে ভয় পাবে, ওরা তোমার কাছে আসতেই ভয় পাবে, তুমি সেই জাতি। আল্লাহ তুমি সহি বুঝ দাও, সবাই বলি আমিন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা তিনিও বুঝে গেলেন আমার নবী তো তিনি ভালো করেই জানছেন, কে জানাইছেন এই যুদ্ধে কলিজার টুকরা সন্তান যায়েদ শহীদ হয়ে যাবে। এজন্যই তো নামের শেষে নবী শহীদ শব্দ লাগাইছেন। যায়েদ যদি শহীদ হয়ে যায়, যায়েদ যদি শহীদ হয়ে যায়, তার মানে শহীদ হয়েই যাবে। জাফর যদি শহীদ হয়ে যায়, তার মানে শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মানে হয়ে যাবে। স্পষ্ট করে নবী বলেন নাই, কিন্তু বুঝতে কারো বাকি রইল না।
নবীও বুঝে গেলেন, আল্লাহর নবী তিনিও বুঝে গেলেন, যায়েদ ইবনে হারেসা বুঝে গেলেন, জাফর ইবনে আবি তালিব তিনিও বুঝে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও টের পেয়ে গেলেন। সবাই পরিষ্কার, এই যুদ্ধ থেকে 3 জন সেনাপতির একজনও জীবিত ফিরবেন না। এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন, শহীদ। এইবার মায়ার নবী বলতেছেন, যাও 3 জন যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জনকে নবী বলতেছেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা, তার তো মদিনায় কেউ নাই, আপন বলতে তার কেউ নাই, শুধু একমাত্র আমার মায়ার নবী। কারণ যায়েদ ইবনে হারেসার বাড়ি মক্কা মদিনা না রে যুবক, তার বাড়ি হলো ইয়ামেন। ইয়ামেন থেকে তিনি শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিলেন। ডাকাতের দল ওনাকে মক্কার উকাজ নামক বাজারে বিক্রি করার জন্য তুলল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তারে কিনে আনলেন, আইনা বিয়ের পর নবীকে হাদিয়া দিয়া দিলেন। এর থেকে যায়েদ ইবনে হারেসা নবীর সাথে থাকেন। মক্কার মানুষেরা জানতো যায়েদ হলো নবীর গোলাম, যায়েদ হলো নবীর গোলাম। নবীও তারে রাখতেন, মায়া করতেন, কিন্তু এত মায়া যায়েদ আমার নবীর কাছে আসার পর এত মায়া পাইছেন, এত মহব্বত, এত ভালোবাসা পাইছেন। যায়েদ বলেন, আমি ডাকাতের হাতে যতদিন ছিলাম আমি মনে করতাম পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর মাখলুক হলো মানুষ। মানুষের চেয়ে খারাপ আর কেউ হইতে পারে না। মানুষের ভিতরে কোনো দরদ নাই, মায়া নাই, মহব্বত নাই। কিন্তু আমার মায়ার নবীর কাছে আসার পর আমি বুঝতে পারলাম মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। মানুষের অন্তরে আল্লাহ সবচেয়ে দরদার মায়া দিছেন। আমার মা নাই, বাবা নাই, মা হারাইলাম, বাবা হারাইলাম। নবীর কাছে আসার পরে কোনোদিন বাপ মার কথা আমার ইয়াদ হয় না। শিশুকালে একটা বালক আমার নবীর কাছে আসলো, মা হারাইয়া, বাবা হারাইয়া। নবীর মায়া ভালোবাসা পাইয়া বাপ মার কথা ভুলে গেল। একদিনও মায়ার নবীকে তিনি বলেন নাই, নবী গো আমার বাড়ি ইয়ামেন, ওগো নবী আমাকে আমার আব্বা আম্মার কাছে পাঠায় দেন। একদিনের জন্য বাপ মার কাছে যাইতে চান না। এইদিকে যায়েদের মা, যায়েদের বাবা ইয়ামেন পাগলের মতো হয়ে গেল। তাদের কোনো সন্তান নাই, একমাত্র সন্তান ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদকে হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ কইয়া কান্দে। বাবাও শুধু দেশ দেশান্তরে যায়েদ যায়েদ কইয়া কান্দে। বাইরে ইয়ামেনের কিছু মানুষ মক্কায় আসলো কাবাগর তোয়াফ করার জন্য। এখানে আইসা তারা নবীর কাছে যায়েদকে দেখলো। যদিও যায়েদ তখন আর বাড়ল না, প্রায় যুবক, কিন্তু বয়স যদিও বাড়ছে, চেহারাতে কিছু মিল আছে। ইয়ামেনের মানুষ চেহারা দেখে তারা চিনে ফেলেছে, এই তো আমাদের যায়েদ। যে যায়েদের কারণে তার মা পাগল, বাবা পাগল। ইয়ামেন যায়া তারা বইলা দিল যায়েদের আব্বারে, ও যায়েদের বাপ, আমরা যায়েদের সন্ধান পেয়ে গেছি। কোথায়? কয় মক্কায়। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। উনি অনেক উদার দিলের মানুষ, অনেক ভালো মনের মানুষ। তার কাছে আপনি যান, যায় যদি সন্তান চান ইনি আপনাকে সন্তান দিয়া দিবে। কিছু স্বর্ণ মুদ্রা লাগলে লয়া যায়েদ। যায়েদের আব্বা যায়েদের এক চাচাকে সাথে নিয়া কিছু স্বর্ণ মুদ্রা লইয়া মক্কায় নবীর দরবারে হাজির। যায়েদের আব্বাই নবীকে আইসা বলে, নবী গো, আপনার কাছে একটা ছেলে থাকে, নাম হলো যায়েদ, আপনার গোলাম। নবী কয়, হ, কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন থেকে এসেছি, আমি যায়েদের বাবা। আমার যায়েদ শিশুকালে ডাকাতের হাতে অপহরণ হয়েছিল গো নবী। এরপর থেকে আমি পাগল, তার মা পাগল। মা এমন পাগল, খাওয়া দাওয়া ঠিক মতো কিছুই তার হয় না। ওগো নবীজি, যা স্বর্ণ মুদ্রা লাগে আপনি নিয়ে নেন, বিনিময়ে সন্তান ফিরিয়ে দেন, সন্তান ফিরিয়ে দেন। আমার নবী দরদি নবী, মায়ার নবী। জন্মের আগেই নবী বাবা হারাইছেন। একজন বাবার আকুতি মিনতি দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। বাবা ডাকের ভিতরে কত মায়া, কত মজা, আমার নবী তা জানেন না।
নবী তা জানেন না, জানার কথাও না। বাবার আদর কেমন হয় নবী তাও জানেন না। এইবার মায়ার নবী বলতেছেন, জায়েদ আপনার সন্তান বলে? হ। আল্লাহর নবী কোন, ও জায়েদের বাপ, যদি জায়েদ তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, আমি নবীকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আমি খুশি মনে সন্তানকে বাপ মার কুলে ফিরায় দেব। ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিলেন জায়েদ। পাশের রুমে ছিলেন জায়েদ, নবীর ডাক শুই না ঘরে আসলেন। আইসাই বাবার চেহারার দিকে তাকাইয়া জায়েদ বাবার চিনে ফেলেছে, বাবাও সন্তানকে চিনে ফেলেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে, জায়েদ তুমি কি উনাদেরকে চিনছো নাকি রে? জায়েদ একটু কও। জায়েদ তখন চোখের পানি জড়ায়, কোন নবী গো, চিনছি গো নবী, আজ থেকে 10-11 বছর আগে আমি আমার বাপ মার হাত থেকে অপহরণ হয়েছিলাম, মা হারাইছি, বাবা হারাইছি। কিন্তু নবী গো, আপনার কাছে আসার পরে আমি বাপ মার কথা ভুলে যাওয়ায় কোনদিন আপনার কাছে আমি বলি নাই আব্বা আম্মার কাছে যাব। ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। আল্লাহর নবী, রহমতের নবী দেখতেছেন, বাবা দৌড় দিয়ে আইসা সন্তানকে বুকে জড়ায় নিল। হারানো সন্তান, সন্তান হারায় গেলে পরে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, এটা শুধু হারানো বাবা জানে আর হারানো মা জানে, ঠিক না? বাবা ছেলেকে বুকে জড়ায় নিল, কপালে চুমু খায়, বাবাও কান্দে, ছেলেও কান্দে। কান্না দেখে আমার নবীও কান্দে। আল্লাহ নবীর সামনেই বাবা ছেলেকে জড়ায় ধরে চোখের পানি জড়ায় ধরে কাঁদতেছি। মায়ার নবী তিনিও কান্দেন। নবী এবার বলেন, জায়েদ রে, তোমার মা পাগলের মতো তোমার খুঁজতেছে, ভালো মন্দ কিছু খায় না, রাস্তায় রাস্তায় জায়েদ জায়েদ কইয়া কান্দে। বাবা জায়েদ, তোমার আব্বা আসছে তোমাকে নেওয়ার জন্য, আমি নবী খুশি মনে তোমাকে বিদায় দিয়ে দিলাম, তুমি বাপ মার কাছে ফিরে যাও, বাপ মার কাছে ফিরে যাও। যেই মাত্র নবী এই কথা বলছেন, জায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ানো, নড়ে না, চড়ে না, কথা বলে না। আল্লাহর নবী বুঝতেছেন জায়েদ কোনো কথা বলতে চায়। নবী বলেন, জায়েদ রে, ও জায়েদ, যদি তুমি যেতে চাও আমার কোনো বাধা নাই, একটা স্বর্ণের করিও আমি তোমার বদলা নিব না। আর যদি আমি মায়ার নবীর কাছে তুমি থাকতে চাও, আমি সারা জীবন তোমাকে বুকে আগলায় রাখবো। যেই মাত্র নবী অপশন দিয়ে দিয়েছেন, যেতে চাইলে যেতে পারো, থাকতে চাইলে থাকতে পারো, সাথে সাথে জায়েদের জবান খুলে গেল। জায়েদ এইবার চোখের পানিটা মুইসা কয়, মায়ার নবী গো, ওগো আল্লাহ নবী, আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, যেই নবীকে পাওয়ার পর আমি মা বাবার কথা ভুলে গেছি, মার আদর বাবার আদর যেই নবীর কাছে আমি পেয়েছি, আজীবন আমি ওই নবীর কদম জড়ায়া থাকতে চাই। এই কথা বলা মাত্রই জায়েদের বাবা দৌড় দিয়া জায়েদের বুকে জড়ায় কই, বাবা তুই কি কইলি রে বাবা? ও বাবা তুই কি কইলি? মা তোর জন্য পাগল, আমি বাবা পাগল, বাপ মা পায়ও বুঝি তুই যাইবি না। তখন বাবারে চোখে জড়ায় বাবার চোখের পানি মুইসা জায়েদ বাবারে আদর দিয়ে কই, বাগো, পৃথিবীর সমস্ত বাপ মাই চায় সন্তান সুখে থাক, আরামে থাক, শান্তিতে থাক, তুমি কি চাও না আমার শান্তি, আমার আরাম, আমার সুখ? বাবাই কই, হ বাবা, আমি তোমার শান্তি চাই, আরাম চাই। ও বাবা, তাহলে তুমি জেনে রাখো, আমার নবীর দরবার ছাড়া পৃথিবীর যেখানে আমি যাই না কেন, আমার দিলে কোনোদিন শান্তি আসবে না। আমার মায়ার নবীর চাইরা আমি কোথাও শান্তি পাবো না গো বাবা, অশান্তির আগুনে জ্বলবো। এই কথা বলতে বাবা ছেলের চুমা দিয়ে কয়, বাবা আমি বুঝতে পেরেছি, বুঝতে বাকি নাই, ঠিক আছে বাবা, আমি বাবাও রাজি হয়ে গেলাম, আজীবন নবীর কাছেই থাকো, আমরা বাপ মা মাঝে মাঝে তোমার আইসা দেখতে যাব।
আমরা বাপ মা তোমাকে এসে মাঝে মাঝে দেখে যাব, ঠিক আছে নবীর দরবারে থাকো। এই কথা বললে ও যখন বাবা অনুমতি দিয়ে দিল, আমার মায়া নবী দৌড় দিয়ে জায়েদকে বুকে জড়াইয়া সাথে সাথে ঘর থেকে বের হইয়া নবী সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক দৌড়ে জায়েদকে লইয়া নবী পাহাড়ের উপরে উঠলেন। নবীর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আমার নবীর কোনো ছেলে সন্তানই ছোট কালেই মারা গেছে, একজনও বড় হওয়ার সুযোগ পায় নাই। দৌড় দিয়া পাহাড়ের উপরে ওইটা হাতটা দইরা উঁচু কইরা বলতেছেন, এই মক্কার মানুষেরা ভালো করে শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যে জায়েদ মা পাইলো বাবা পাইলো, এরপরও বাপ মার কাছে গেল না, আমি নবীকে চাইরা, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের পুত্র। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এ যুবক এবার তুমি তোমারে কও, মা বাপ পাইয়া যেই যুবক নবীরে চাইরা যাইতে রাজি হলো না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে ওই যুবকের সামনে দাঁড় করায়, এ যুবক তোমাকে তোমার জ্ঞান থেকে ফিরানো গেল না, খেলার মাঠ থেকে তোমারে আনা গেল না, আমার নবীর মহব্বতে তোমাকে বিধর্মীদের কালচার পরিত্যাগ করার মতো তোমাকে পাওয়া গেল না, না না তোমাকে বিজাতীয় কালচার ছেড়ে দেওয়ার মতো তোমার নমুনা তোমার কাছে পাওয়া গেল না। বলো দেখি নবীর আশিক জায়েদের সামনে যদি তোমার মতো একজন যুবককে দাঁড় করানো হয়, কিয়ামতের ময়দানে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ নবী কই, জায়েদ যাও বিদায় নিয়ে আসো। নবী গো, কার কাছ থেকে বিদায় নিব গো নবী? আপনি বিদায় দেন। মায়ার নবী বিদায় দিয়া দিলেন। এইবার নবী কই, তোমার সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদের একটা ছেলে ছিল, 10 বছরের ছেলে, জায়েদের ছেলে। এই ছেলের নাম ছিল উসামা। তিনিও পরবর্তীতে বহুত বড় মুজাহিদ হয়েছেন। 10 বছর বয়সের সন্তান জায়েদের একমাত্র সন্তান। স্ত্রী নাই, স্ত্রীর সাথে সারাসারি হয়ে গেছে। ছেলেটা উসামা। উসামার কাছে গেলেন জায়েদ ইবনে হারেসা। যাইয়া উসামার মাথায় হাত রেখে বাবা বলতেছে, বাবা উসামা, বাবাকে বিদায় দাও, বাবাকে বিদায় দাও। বাবা যুদ্ধের ময়দানে যাইতেছি, হয়তো আর কোনোদিন আব্বু বলে ডাকার সুযোগ তুমি পাবা না। কোনোদিন যদি বাবার কথা তোমার মনে পড়ে রে বাবা উসামা, ওই মুতার যুদ্ধের রাস্তায়, শাম সিরিয়ার রাস্তার কোনো কিনারায় বাবার কবর তুমি খুঁজে নিও। মক্কা মদিনায় 1.25 লক্ষ সাহাবীর কবর নাই রে যুবক। মক্কা মদিনায় 1.25 লক্ষ সাহাবীর কবর নাই, অথচ আমার নবীর বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম নবীর সামনে ছিলেন। মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনা খুঁজলে পাওয়া যায়। 1 লাখের উপরে সাহাবীদের কবর মক্কা মদিনায় নাই। দ্বীনের জন্য কেউ কবর বানাইছেন শাম সিরিয়ায়, কেউ কবর বানাইছেন চীনে, কেউ কবর বানাইছেন অস্ট্রেলিয়ায়, কেউ কবর বানাইছেন আফ্রিকায়। বিভিন্ন জায়গায় কবর বানায় রাখছেন, আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই। দাওয়াতের কাজে বের হয়েছেন তো হয়েছেন, আর ফিরেন নাই। এতটা কোরবানির বিনিময়ে ইসলাম তোমার আমার মাঝে পৌঁছেছে। নবীর লক্ষ সাহাবী যারা সন্তান বিবি বাচ্চা চাইরা কবর বানাইছেন দেশ থেকে দেশান্তরে, তাদের এই কোরবানির উসিলায় আজকে তুমি আমি ইসলাম পেয়েছি। এই ইসলাম যদি তোমার আমার কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়,
কিয়ামতের মাঠে নবীর সাহাবীদের সামনে কেমনে মুখ দেখাইবা, কেমনে মুখ দেখাইবা, কেমনে মুখ দেখাইবা? এত বড় কুরবানি যে জামাত করেছে, ওই জামাতের সামনে তুমি তোমার নিজের এই লেবাস এই সুরত লইয়া কেমনে মুখ দেখাইবা? আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজ তোমাকে তোমার দুনিয়ার লোভ লালসা রং তামাশা থেকে ফিরাইয়া তোমার মসজিদে নেওয়া যায় না। তোমার কারণে আজকে ইসলাম ক্ষতিগ্রস্ত। বলো তুমি কি করে হাসরের মাঠে মুখ দেখাইবা? কেমন করে তাদের সামনে তুমি লজ্জা কোথায় রাখবা? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় তিনি চলে গেলেন, বিদায় নিলেন। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিবেন। নবী বলছেন, জাফর তুমিও বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনি হলেন আমার নবীর আপন চাচাতো ভাই। নবীর আপন চাচা হলেন আবু তালিব। আবু তালিবের সন্তান হলেন জাফর। আবু তালিবের আরেক সন্তান হলেন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জাফর তারা হলেন আপন ভাই। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নেওয়ার জন্য বিবির কাছে গেলেন। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে, আর তার ছোট্ট দুইটা বালক 4 বছর আর 6 বছরের দুইটা ছেলে মায়ের পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত শুনে। ঘরটারে মসজিদ বানাও, ঘরটারে মাদ্রাসা বানাও। এ মুসলমান, মুসলমানের প্রতিটা ঘরকে মাদ্রাসা বানাও। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একই কথা ছিল। ওনার আওলাদরাও যেদিকে যাচ্ছেন সর্বশেষ সবক একটাই দেয়া যাচ্ছেন, মুসলমানের ঘর প্রতিটা ঘরে প্রতিটা মাদ্রাসা বানাও। আল্লাহু আকবার। মুসলমানের ঘরে মক্তব বানাও, মুসলমানের ঘরে মক্তব বানাও। বাবা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে বসো। মা কোরআন তেলাওয়াতে বসো, সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াতে বসো। সকাল সন্ধ্যা যদি করে কোরআন তেলাওয়াত হয়, বড় ভাই যদি ছোট ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনে, তারে যদি সবক দেয়, তার পড়া নেই, প্রতিটা ঘর মক্তব হয়ে যাবে। ঠিক না? হ্যাঁ, কেন আজকে মুসলমানের ঘরে আজকে রহমত নাই কেন? কারণ কোরআন তেলাওয়াত বন্ধ। কোরআন তেলাওয়াত বন্ধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন হলো তোমাদের জন্য রহমত। যেই করে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ঘরে রহমত থাকলে গজব আসে না, আর রহমত না থাকলেই গজব আসে। ঘরে যত বেশি কোরআন তেলাওয়াত হবে, তত রহমত আসবে। এই ঘরে বাপ বেটার মধ্যে মিল থাকবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে কয় হুজুরদের ফুতে এখন কোনো অ্যাকশন নাই, অ্যাকশন নাই, কোনো কাম হয় না। কত পানি ফরা নিলাম, কোনো কাজ নাই। আমি বলি কাজ হইব কেমনি? হুজুর কোরআন পড়ে ফু দিছে। আগের হুজুররা যারা কোরআন পড়ে ফু দিত, কাজ হইতো। বলে কেন হইতো? কারণ তখনকার সময়ে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ফজরের পরে গ্রামের ভিতর দিয়ে হাঁটলে প্রায় বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের সুমধুর আওয়াজ ভেসে আসতো। প্রতিটা ঘরে রহমতের দরজা খোলা ছিল। এজন্য আল্লাহর কোরআন পড়া হুজুররা যখন ফু দিছেন, এই ফু কোরআন রহমতের দরজা ছাড়া ঘরে ঢুকে না। ঘরে যাইয়েই দেখতো রহমতের দরজা খোলা, ঘরে ঢুকতো, কাম হয়ে যাইতো। আর এখনকার যুগে ফজরের পরেও দেখা যায় টেলিভিশনের গান বাজে, টেলিভিশনের গান বাজে, মোবাইলের গান বাজে ফজরের পরে। এজন্য রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন যায় আপনার ঘরে ঢুকতো, যায় দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ঢুকবো কোন দিক দিয়া? নতুবা হুজুরদের ফুতে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, কারণ এটা কি তারা একদম বাগডুম করে ফুদে। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী, আমার বাড়ি সিলেট। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলী আমাদের সিলেটের বহুত বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। শনি মঙ্গলবারে ইনি পানি ভরা দিতেন, ফু দিতেন। কয়েক বছর আগে ইন্তেকাল করছে। শনি মঙ্গলবারে পানি ফোড়া দিতেন। মানুষজন ভিড় করত, হাজারো মানুষ বোতলে পানি নিয়ে নিয়ে হাজির হইত। এত মানুষের কি ফু দেওয়া সম্ভব?
এজন্য উনি মাদ্রাসার সামনে যে বিশাল বড় পুকুর আছে, এই পুকুরের মধ্যে ফু দিয়া উনি চলে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও। এক ফু দিতেন পুকুরে, আর এই পুকুর থেকে বিভিন্ন জায়গার কোনা থেকে মানুষ পানি নিয়ে নিয়ে কাজ হয়ে যাইত। এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের খুব ভক্ত, খুব আশিক। আইসা কয় কি হুজুর আমার একখান ফু দেউকা, সিলেটি ভাষা বুঝেননি, আমার একখান ফু দেউকা। তো হুজুরকে ফু তো দিলাম, ওই ফুকরি ফুকুরো ফু দিলাম না, ওখান থেকে পানি নিয়ে নাও। কয় হুজুর আমার একই নয় না। কি হয় না? আপনি ফু দিচ্ছেন, ভাই কথা না বলি শেষ, বেশি আর সময় নেই। আপনি ফু দিচ্ছেন হুজুর পুকুরের এই কোনায়, এই ফু হে কোনায় গেল কেমনে? পুকুরের এই পারের ফু ওই পারে যায় কেমনে? হুজুর আমার একই নয় না। তো হুজুর বলে তোমার একই নয় না, তোমার একই কেমনে হইব? আমি দেখুন একখান কাছের জগ লই আইছি, আমার এই জগের মাঝে একখান ফু দেউকা। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন, তারা দেখছেন, নিজের চোখে দেখছেন, এনারা বলতেছেন। তখন আল্লাহর ওলি বলেন ঠিক আছে, তুমি তোমার জগটা ভালো করে 2 হাত দিয়ে ধরো, আমি ফু দিতেছি। এই বেচারা এরকম হাত দিয়ে 2 হাত দিয়ে জগটা ধরছে, কাচের জগ, আর আল্লাহর ওলি ফু দিছেন, দেওয়া মাত্রই তার কাচের জগ টাস টাস করে ব্যঙ্গে চৌচির হইয়া সব পানি মাটির পড়ে গেছে। তাহলে আল্লাহর কালামে অ্যাকশন আসেনি না নাই? হ্যাঁ, আজকে ওই কালাম তেলাওয়াত আমরা ছেড়ে দিছি। মুসলমানের ঘরে টেলিভিশনের কভার পাওয়া যায়, কোরআনের কভার পাওয়া যায় না। ধুলাবালিতে আজকে আল্লাহর কালাম কষ্ট করতেছে, প্রতিনিয়ত বদদুয়া দিতেছে। মাস চলে যায়, বছর চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক শবে কদর আসলে আর শবে বরাত আসলে আর রমজান আসলে কোরআনের সাথে আমাদের কম বেশি দেখা হয়, আর নাইলে না। কিন্তু প্রতিদিন রুটিন মাফিক টেলিভিশন চলে, কি কোন ঠিক না? এই রুটিন বাদ নাই, কখন কোন টাইমে কোন সিরিয়াল, এই টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু কোরআন তেলাওয়াত সপ্তাহ মাস চলে যা হয় না। কেমনে শান্তি আসবে? তুরস্কে যা ঘটছে কমই হইছে। যেই হারে আমরা জুলুম করতেছি, যেই হারে আমরা আমাদের ঘরে জুলুম, সমাজে জুলুম, দেশে জুলুম হইতেছে, গজব আরো বড়টা হওয়ার কথা। শুধু আল্লাহর দয়ায় আমরা বাইচা আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, শুধু এতটুকুর কারণে বেঁচে আছি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু আমার রহমত গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায়, শুধু এতটুকু দয়ায় বেঁচে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা হয়ে যেতেছে, কষ্ট পাইতেছেন কি ভাই? অসুবিধা হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, দেখা যায় ওই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে। বলুন তো এই বিদায়টা ক্ষণিকের বিদায় না জীবনের বিদায়? জোরে বলেন, জীবনের বিদায়। বিবি জানে না, 2টা শিশু অবুঝ বাচ্চা, তারাও জানে না বাবার এই বিদায় জীবনের শেষ বিদায়। এখনই যা দেখবে বাবাকে শেষ দেখা দেখে নিবে, এটা সন্তান জানে না, স্ত্রীও জানে না, স্বামীর চেহারাটাই এই শেষ দেখা। তিনি গেলেন বিদায় নিতে, যায় তিনি দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াতে মগ্ন, আর দুটা বাচ্চা অনেক গভীর মনে মার কোরআন তেলাওয়াত শুনে। মা যদি ঘরে কোরআন তেলাওয়াত করে তাহলে দেখবেন সন্তানও মার সাথে তেলাওয়াতে বসে যায়। মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায় যায়। এজন্য মুসলমানের ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক। বাপ মার কাছ থেকে সন্তান যা দেখে তাই শিখে, বাপ মার কাছ থেকে যা শুনে তাই শিখে। এজন্য মনে রাখবা, ঘরটানে যদি মক্তবার, মসজিদ আর মাদ্রাসা না বানাও, এই সন্তান বড় হওয়ার পর বাবা কবরে গেলে পরে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, দিল কাঁপবে না। যদি শিশুকালে এই সন্তানটারে তুমি ভালো করে আল্লাহর পরিচয় তুমি না শিখাও রে যুবক,
মার কবরের পাশ দিয়া বন্ধুদের নিয়ে গান গায়া গায়া চলে যাবে, একটুও দিলে লাগবে না। আর শিশুকালে যদি তারে আল্লাহর পরিচয় তারে শিখাও, কোরআন শিখাও, হাদিস শিখাও, আখিরাত তারে চিনাও, 5 বছর নুরানি মাদ্রাসায় তুমি পড়াও, মিনিমাম 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, এই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও ডাকাত হবে না, আদর্শ মানুষ হবে। আর বাপ মার কবরের সামনে যাইয়াই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক, বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক যদি সন্তান কবরের পাশে গিয়ে ইয়াসিন তিলাওয়াত করতে পারে। এজন্য বলি ডাক্তার বানাও, পরে বানাও, আগে মুসলমানের সন্তান বানাও। ইঞ্জিনিয়ার বানাও, পরে বানাও, শিশুকালে তারে মুসলমানি শিখাও। ছেলে ভার্সিটিতে গেলেও বেনামাজি হবে না, কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না, মানুষের আমানতে খেয়ানত করবে না, লোভে পইরা ডাকাতি করবে না। ডাক্তার, বহু ডাক্তার লোভে পইরা ডাকাতি করে, ঠিক কিনা? হ্যাঁ, 10টা 20টা 30টা টেস্ট দেওয়ার দরকারটা কি ছিল? হেও জানে টেস্ট, এত টেস্ট লাগে না, এরপরও কেন? কারণ পার্সেন্টেজ আছে। কোন ডাক্তার এখানে থাকলে আমি সবাইরে বলছি না, আল্লাহর দোহাই সব ডাক্তারের কথা বলি না, কিছু কিছু এমন আসেনি না। নর্মাল ডেলিভারি কেস, নর্মাল বাচ্চা নর্মাল হবে, ডাক্তারও বুঝছে ভালো করে, ডাক্তারও বুঝে, এরপরে কয় না সিজার করতে হবে, বিল 30-40, ঠিক কিনা? এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? হ্যাঁ, আমাদের সিলেটে কয় আওরের ডাকাত, সিলটিরা কি কয়? আওরের ডাকাত। এ গরের ডাকাত নেই, আওরের ডাকাত। ইঞ্জিনিয়ার হয়ে যদি রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেয়, এরাও কি মানুষ কইবেন? হ্যাঁ, শিশুকালে কোরআনটা শিখাও 5 বছর, মক্তবে দিলে হয় না। কে 1 ঘন্টা মক্তবে হুজুরে পড়াইতো? হুজুরে 1 ঘন্টা তো যায় ফুলাফানের কিলাকিলি আর ঘুষাঘুষি সামলাইতে। মক্তবে পড়াইবো কখন আর পড়া দিব কখন? আর আমি বাবা তো মনে করতেছি মাশাআল্লাহ আমার হক আদায় হয়ে যেতেছি, বাবার জিম্মাদারি আদায়। মা কি কোন হুজুর মক্তবে কোরআন খতম দেওয়াইছি, যা খতমটা দিছে মক্তবে এটা তো আমরা বুঝি, যে খতম দেওয়াইছে এই নো বুঝি। 1 ঘন্টার টাইমে 200 ছাত্র, পড়া দিব কখন নিব কখন? এক হুজুরে শুরু বাচ্চা ঘরের মধ্যে ঝগড়া করে, কান্দাকাটি করে, কিলাকিলি করে, মা খদুরু মক্তবে ফাটাইয়া দেয়, কিলাকিলি যা আছে সব মক্তবে গিয়ে করো। আমি মা একটু ভালো নিশ্চিন্তে রান্দাবাড়া করি, ওই ঘরের কিলাকিলিটাকে মক্তবে হয়। এজন্য বলি আল্লাহর দোহাই 5টা বছর মাদ্রাসায় পড়া বাচ্চাটারে শিশুকালে। মুসলমানের সন্তানের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া হয়। নুরানি মাদ্রাসাগুলাতে এখন স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি আছে, কোনো অসুবিধা নেই, সমমানের অঙ্ক ইংরেজি আছে। এজন্য 5 বছর মাদ্রাসায় পড়া অনায়াসে হাই স্কুলে পড়তে পারবে, অঙ্ক ইংরেজিতে কোনো ঝামেলা হবে না। আমি কইলাম যদি ঝামেলা হয় আপনি আমার ফোন দিয়েন, হুজুর আপনার কথা শুনি না তো আমি হাই স্কুলে দিছি, আমার ফুলা দিয়ে এখন অঙ্কও বুঝে না, ইংরেজিও বুঝে না। আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম মাদ্রাসার 5 বছর স্কুলের অঙ্ক ইংরেজি সমান ঢুকাইছেন এবং ভালো উস্তাদ টিচার রাখছেন, অঙ্ক ইংরেজির টিচার, যেন এই ছেলে 5 বছর পরে যদি বাবা চায় তারে হাই স্কুলে পড়াইতো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, বানান, অসুবিধা। সব আলিম হইতো, কে কইছে? কে কইছে সব মুফতি সাহেব হইতো? সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইব কে? ডাক্তার হইব কে সব মুফতি সাহেব হইলে? হ্যাঁ, ঠিক কিনা? এজন্য 5 বছর পড়ান আল্লাহর দোহাই। এই নিয়তটা কারা কারা করছেন একটু দেখান তো, আমার হাতটা উঠাইয়া। আমি কিয়ামতের মাঠে আল্লাহরে কইম, আল্লাহ আমার এতটুকু কথা তোমার এই বান্দারা মানছে, যারা বিয়া করছেন এরাও হাত তুলে লইছে, তুলো, অসুবিধা নাই, বিয়া তো করবা, কপালো বিয়া আসেনি না নাই? নিয়ত করে এখনই যে বিয়া করার পরে আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানকে 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ?